পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌর সদরের বকুলতলায় ভাঙ্গুড়া শিল্প ও বণিক সমিতির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। সেখানে ভুক্তভোগী ব্যবসায়ী AKM হানিফ বাবলু অভিযোগ করেন, গত ৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ভাঙ্গুড়া বাজারের বকুলতলা মোড়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মোতালেব হোসেন এবং তার সহযোগী শাহ শিকদার ৫০,০০০ টাকা চাঁদা দাবি করেন। ৪ তারিখে ৯টার দিকে মোতালেব হোসেন আর শাহ শিকদার দুজন এসে আমার কাছ থেকে ৫০,০০০ টাকা চাঁদার দাবি করে। চাঁদাই কী জন্য চাঁদাই উনি আমার চাঁদার দাবি করে। আমি চাঁদা অস্বীকৃত করার জন্য পরের দিন সকালবেলা আমার দুটা রেন্টি কার চলে, সেই দোকানের রেন্টি কারের ইয়েতে যায় বলছে যে বাবলু সাহেবের গাড়ি চলবে না, তার গাড়ি ভেঙে দেবো। আমার মানুষের অনেক কথাবার্তা বলছে, জীবনের হুমকিতে আমি একটা জিডি করি ৮ তারিখে রাত্রিরে। আমি কোর্টে যাই, তদন্ত করে নিয়ে এসে আমি থানাতে আসছে, ওনারা এখনও তদন্তের রিপোর্ট আমাদের কাছে আমি পাইনি হাতে। ভাঙ্গুড়া পৌর বিএনপির একজন সাংগঠনিক সম্পাদক, উনি যে চাঁদা চেয়েছেন, চাওয়ার পরে তিনি প্রতিবাদ করেছেন এবং যখন প্রতিবাদ করেন তখন তার জীবন নাশের হুমকি সহ তার গাড়ি ভাঙচুরের জন্য তারা ঘোষণা দেয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হানিফের মালিকানাধীন দুটি হাই-এস মাইক্রোবাসে ভাঙচুর চালানোর হুমকি দেন। শুধু তাই নয়, তাকে প্রাণনাশের ভয়ও দেখানো হয়। এ ঘটনায় হানিফ ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আপনারা গণমাধ্যমে ফুটিয়ে তুলবেন ভাঙ্গুড়া যেন এ ধরনের কোনো চাঁদাবাজি না হয়, এবং আইন প্রশাসনের ভাইরা যারা আছেন তাদেরকে আমরা উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা এই ব্যাপারে দেখবেন এবং আমাদের ভাঙ্গুড়া শান্তিপ্রিয় জায়গা, আমরা শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে চাই। দেয়নি, পরে জ্ঞান আমার জায়গা নিয়ে গন্ডগোল করে ওই সুন্তল কমিশনার আমার জায়গা ৫ ফিট পেছায় নেয়, মাপটা দিতে দেয় না। আমাদের দলের ভিতরে কিছু ব্যক্তি, অসাধু কিছু ব্যক্তি এরকম চাঁদা নিয়ে দলের মান ক্ষুণ্ণ করতেছে। এক্ষেত্রে আমরা দুঃখিত। বিএনপির নাম ধরে যদি কোনো কেউ চাঁদাবাজি করতে আসে, ব্যবসায়ী সমাজ প্রতিহত করবে, আমরা বিএনপির পক্ষ থেকে তাকে সহযোগিতা করব। প্রথমে একটি বিক্ষোভ মিছিল দিয়ে বাংলা পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন ব্যবসায়ীরা। বিএনপির একাংশ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। পরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। VOD বাংলা নিউজ ডেস্ক।